গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। মর্নিং মর্নিং। তোমরা সবাই ভালো করে চুপচাপ বসো। তোমরা কিন্তু আজকে ক্লাসের মধ্যে কোনো রকম ঢোল বাজাবে না। এটা আপনি কি বললেন ম্যাম? আমরা ক্লাসের মধ্যে ঢোল পাবো কোথায় যে বাজাবো? তোমাদের ঢোল লাগবে না, তোমাদের মুখই হচ্ছে ঢোল। তোমরা যদি ঢোলের নাকি কম্পিটিশন করো তাহলে তোমরাই জিতবে। কিন্তু ম্যাম আজকে সকাল সকাল বেলায় আমাদেরকে ঢোল বলছেন কেন? আজকে কোনো স্পেশাল ডে নাকি? না আজকে আমাদের ক্লাসে কেউ আসবে? হ্যাঁ আসবে, ওই জন্যই তো তোমাদেরকে আগেই শাসন করে রাখছি, যাতে ক্লাসের মধ্যে মাছের বাজার না লাগাও। তাহলে ম্যাম আজকে আমাদের স্কুলে কে আসবে? আজকে তোমাদের স্কুলে পরিদর্শক আসবে, পরিদর্শক। ম্যাডাম পরিদর্শক আমাদের স্কুলে এসে কি করবে? পরিদর্শক এসে তোমাদেরকে প্রশ্ন করে দেখবে তোমরা কতটুকু শিক্ষা অর্জন করেছো। আর তোমরা যদি প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমাদের স্কুলে সুনাম হবে। ম্যাডাম পরিদর্শক এসে কোন ধরনের প্রশ্ন করবে সেগুলো তো আমরা জানি না। তাহলে আপনি আমাদেরকে কিছু প্রশ্ন করুন, দেখুন আমরা উত্তর দিতে পারি কিনা। হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো, তাহলে তোমাদেরকে কিছু যাচাই করে দেখি দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। গোবর্ধন তাহলে তুমি দাঁড়াও। বলুন ম্যাম কি বলতে হবে? তুমি বলো বর্তমান মৌলিক অধিকার কয়টা? ম্যাডাম এটা তো খুবই সহজ, বর্তমান মৌলিক অধিকার হলো 6টা। গুড, ভেরি গুড। তুমি বসো। মধুসূদন তাহলে এবার তুমি দাঁড়াও। বলুন ম্যাম কি বলতে হবে? তুমি বলো ভারতের সংবিধানে মোট কয়টা অধ্যায় আছে? ম্যাডাম এটাও তো খুব সহজ প্রশ্ন। তাহলে তাড়াতাড়ি বলো। ম্যাডাম ভারতের সংবিধানে মোট 22টা অধ্যায় আছে। গুড, ভেরি গুড। ভিতরে আসতে পারি? স্যার যে, হ্যাঁ আসুন আসুন। দেখ তোদেরকে বলতে বলতেই তোদের পরিদর্শক স্যার এসে গেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। স্যার আমার ছাত্রদেরকে আপনি প্রশ্ন করুন, দেখুন ওরা খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দিবে। দাঁড়ান দাঁড়ান, আগে প্রশ্নটা করি তারপরেই তো জানবো। আচ্ছা আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, তোমরা কি উত্তর দেওয়ার জন্য রেডি আছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে এই মাঝের জন দাঁড়াও। বলুন স্যার আমাকে কি বলতে হবে? তুই বল পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি? স্যার পৃথিবীতে যদি সবচেয়ে চালাক প্রাণী বলতে চাই তাহলে তো গরুকেই বলতে হবে। পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু, এটা কেমনে সম্ভব? একটু ব্যাখ্যা করে বলতো। স্যার এটা তো ব্যাখ্যা করা খুবই সহজ। স্যার আমাদের বাংলা ভাষায় একটা ডায়লগ আছে যে অতি চালাকের গলায় দড়ি। বেশিরভাগ গরুর গলায় তো দড়ি থাকে। সুতরাং আমরা এই ডায়লগ থেকেই তো বুঝতে পারি যে গরুই হচ্ছে সবচেয়ে চালাক প্রাণী। আপনার ছাত্র দেখি মহা ট্যালেন্ট, কোনটা প্রাণীর সঙ্গে কোনটা প্রাণী মিলিয়ে দিছে বুঝতেই তো পারলাম না। আমি বলেছিলাম না স্যার আমার ছাত্র খুব ট্যালেন্ট। যে কোনো প্রশ্নের উত্তর যেভাবেই হোক মিলিয়েই দিবে। হ্যাঁ হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। তুই বস। এবার ওই চশমালা তুই দাঁড়া। বলুন স্যার কি বলতে হবে? তুই বলতো সোমনাথের মন্দির কে ভেঙেছিল? আমি ভাঙিনি স্যার, বিশ্বাস করেন স্যার, আমি কোন রকম ভাঙচুর করিনি। আর যদি কেউ ভেঙেও থাকে তাহলেও আমি জানি না স্যার, আমাকে মাফ করে দেন। আপনার ছাত্র এগুলা কি বলতাছে উল্টা পাল্টা? উল্টা উল্টা নয় স্যার, আমি ওকে সেই ছোটবেলা থেকেই চিনি। ও খুবই ভালো ছেলে, ও কখনো মন্দির ভাঙার মতন কাজ করতেই পারে না। আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে তাই আপনারা উল্টা উল্টা বকছেন। আপনি একটা কাজ করুন, হেডমাস্টারকে গিয়ে ডেকে আনুন। যাচ্ছি স্যার। কি হয়েছে স্যার? আমার ছাত্র কি কিছু আপনাকে উল্টাপুল্টা বলেছে? এই বেয়াদব, স্যারের সঙ্গে কি বেয়াদবি করেছিস? তোকে কিন্তু একদম পিটিয়ে লাল করে দিব। বল আরো স্যারের সঙ্গে কে কে বেয়াদবি করেছিস? না বললে কিন্তু তোদেরকে সবাইকে পিটাবো, তারপরে কিন্তু বুঝবি ঠেলা। না স্যার আমরা কোনো বেয়াদবি করিনি। বেয়াদবি করিসনি? তাহলে স্যার রেগে গেল কেন? স্যার উনি আমাকে সোমনাথের মন্দির ভাঙার কথা বলছে, আমি তো ভাঙিও নাই আর আমি জানিও না কে ভেঙেছে। আপনার হয়তো একটু ভুল হয়েছে স্যার।
আমি এই ম্যাডামকে ব্যক্তিগতভাবেই চিনি। তিনি সৎ ও সত্যবাদী মানুষ। আমার ছাত্র যদি মন্দির ভাঙতো তাহলে তিনি সেটা নিশ্চয় আমাকে বলতো। তাছাড়া আমার ছাত্ররা খুবই ভালো স্যার। ওরা জানালার কাজ পর্যন্ত ভাঙে না, আর আপনি বলছেন মন্দির ভাঙার কথা। আপনি সত্যি সত্যি ভুল করছেন স্যার। আমি কি পাগলের পাল্টায় পড়েছি? এখানে পাগল ছাড়া তো অন্য কিছু দেখতে পাচ্ছি না। আপনাদের মাথার দোষ আছে, দাঁড়ান আপনাদেরকে আমি সাহায্য করতেছি। আমি চলে যাচ্ছি এখন এই ক্লাস থেকে। বলে কিনা আমার ছাত্ররা মন্দির ভেঙেছে, এত বড় সাহস। চলুন ম্যাডাম। অল্পতে বেঁচে গেলাম, আমাকে বিনা দোষে দোষী বানাতে চাইছিল।